রাজ্যে উপজাতি জেলা পরিষদ এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘোষণা না হলেও সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারের শরিক দল তীব্রামথা। ইতিমধ্যে দলের বিভিন্ন স্তরে তাদের নির্বাচন কমিটি গড়ে দিয়েছে দল। রীতিমতো বুথ থেকে রাজ্য স্তরের কমিটি গড়ে নির্বাচনে নামতে চলেছে তীব্রামথা। টিটিএডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছে তীব্রামথা। গত রবিবার দলের এক রাজ্য স্তরের বৈঠক থেকে এই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। 2021 সাল থেকে রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন বন্ধ হয়ে গেছে। নির্বাচনে শক্ত খাঁটি করার লক্ষ্যে দলের পক্ষ থেকে বুথ থেকে ব্লক স্তর পর্যন্ত বহুদলীয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বুথ স্তর, ভিসি স্তর ও টিটিএডিসি ব্লক স্তরে 3 ধরনের কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও দ্রুততর করার জন্য রাজ্যের বিভিন্ন ব্লকে 15 জন বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জেলা ও ব্লক সভাপতি এবং ফ্রন্টাল সংগঠন YTF-TWF কে পর্যবেক্ষকদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত কমিটির সদস্যদের তালিকা 14 অক্টোবরের মধ্যে দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তীব্রামথা রাজ্য সরকারের শরিক দলের মধ্যে অন্যতম হলেও আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে দল একা লড়াই করতে চলেছে। গত রবিবার দলের রাজ্য স্তরীয় বৈঠকের পর শীর্ষ নেতৃত্ব তাদের সূত্রে জানা গেছে, সরকারের প্রধান শরিক দল বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে নির্বাচনে দল একা লড়াইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে। 2021 সালের পর থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে লড়াই করে আসছে তীব্রামথা। দলের পক্ষে ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয়েছিল। মামলায় আদালত রাজ্য সরকারকে অবিলম্বে নির্বাচন আয়োজন করতে নির্দেশ দেয়, কিন্তু রাজ্য সরকার আদালতের নির্দেশে কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তী সময়ে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা সুপ্রিম কোর্টে মামলা করেন। মামলায় আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।